শিশু আসিয়ার মতো, শিশু লামিসার মতো আর কত হত্যাকাণ্ড বা ধর্ষণের শিকার হলে এই সমাজ বদলাবে? শিশু কন্যা রামিসাকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে একটা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে গ্যান্ডারিয়া শ্যামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি কবির শাহ এবং পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা এই মানববন্ধন থেকে দাবি জানাতে চাই যে দেশে যত ধরনের হত্যা, ধর্ষণ এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করার জন্য দেশের যে আইন আছে সে আইনের বাস্তব প্রয়োগ দেখতে চাই এবং দেশে সকল ধরনের খুন, ধর্ষণ এগুলোর বিচার, যথাযথ বিচার দ্রুততম সময়ে দেখতে চাই। যেন আইনের মারপ্যাচে এবং দীর্ঘসূত্রিতার বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার পাল্লায় পড়ে যেন এই বিচারগুলো একসময় হারিয়ে না যায়। এখন মানুষের মনে যেই দাগ তৈরি হয়েছে, যে ক্ষত তৈরি হয়েছে, এখন মানুষের মধ্যে যেই আবেগ তৈরি হয়েছে, এই আবেগকে পুঁজি করে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা দ্রুত বিচার করব, কিন্তু দেখা যাবে যে 2 দিন পরে আরেকটা এরকম ঘটনা ঘটবে, এই ঘটনা পিছনে পড়ে যাবে। আমরা এমন চাই না, দেশে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, এমনভাবে আইনের প্রয়োগ আমরা চাই। দেশে বিদ্যমান আইন দিয়েই যদি এটার বাস্তব প্রয়োগ করা হয় তাহলে আমরা মনে করি যে দেশের বিদ্যমান আইন দিয়েই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব। তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাতে চাই যে সকল হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনার যথাযথ বিচার করতে হবে। একজন ডিওজের সদস্য হিসাবে লামিসা হত্যাকাণ্ড, শিশু আসিয়া হত্যাকাণ্ড সহ হাদি হত্যাকাণ্ড কোনো বিচারই হচ্ছে না, এই দায় আসলে নিবে কে? আমি মনে করি যে বর্তমান যে আইন আছে এই আইনকে না বদলালে এবং ইসলামী আইন না আসলে এই রামিজা হত্যা সহ, হাদি হত্যা সহ কারো হত্যার কোনো বিচার হবে না। বলার ভাষা নাই, যে বর্বর হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, আমরা এটা আশা করি না। এই বাংলাদেশে এমন 18 কোটি মানুষই স্তব্ধ হয়ে গেছে, তারা নীরবে কাঁদছে। আমি নীরবে কেঁদেছি, কারণ আমার সন্তান হইতে পারতো। তো আজকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সরকার প্রধানকে, ব্রিটিশ আইন বদলাতে হবে। এই ব্রিটিশ আইন আমরা চাই না। আমরা ধর্ষণের মামলা বা যে কোনো মামলা আমরা প্রকাশ্যে, যেরকম অন্য অন্য দেশে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়, গলা কেটে দেওয়া হয় এবং ফাঁসি দেওয়া হয়, আমি মনে করি সেই ধরনের আইন পাস করা উচিত। এই যে কালকে কতগুলো আইন যে মন্ত্রী বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আইনের ইসে যাবে, খুব তাড়াতাড়ি করবে। আমরা চাই 1 মাসের মধ্যে তাকে প্রকাশ্যে ঢাকা স্টেডিয়ামে এনে সবার সম্মুখে ফাঁসি বা হত্যা করে দেওয়া, এটাই আমরা চাই। কারণ এই না হলে এই দর্শন থাকবে, এই দর্শন থামবে না। আসলে আমরা এর আগে আসিয়া হত্যাকাণ্ড, যে আসিয়া ধর্ষণ, আমরা ভাবছিলাম যে আসিয়া ধর্ষণের পরে হয়তো বা সমাজে আর ধর্ষণের ঘটনাটা ঘটবে না, নতুন একটি সরকার আসবে এবং সেই সরকার আমাদেরকে নিরাপত্তা দেবে এবং শিশুদেরকে, যে ছোট ছোট মাসুম শিশুরা ধর্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে এই সরকারের আমলে এখন আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো সেই দ্বিগুণটাকে যাতে আরও 4 গুণে না হয়, সেই দাবিটা নিয়ে আমরা মানববন্ধন। কিন্তু এই মানববন্ধনে কি সুস্থ সমাধান পাবো কিনা জানি না। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, দেখলাম কালকে প্রধানমন্ত্রীও গেছেন, তো যদি তাহারা মনে করেন যে একটি দেশকে সুস্থ রাখতে গেলে, সুন্দর রাখতে গেলে সকলকে প্রয়োজন, সকল নাগরিকরাই সমাজে বসবাস করে, সকল নাগরিকদেরকে নিয়েই তিনি সমাজকে চলতে চান, সরকার গঠন করতে চান, তাহলে এই সরকারকে বলবো যে অতি অবিলম্বে এই সুস্থভাবে একটি বিচার বিশ্লেষণের মাধ্যমে দোষীকে শাস্তি দেখ। যেহেতু দোষী নিজেই দোষ স্বীকার করেন, সেখানে আর বিচার বিভাগের কোনো প্রয়োজন মনে হয় না। তারপরেও ওনারা বিচার বিভাগের প্রতি দেশের মানুষের একটা আস্থা আছে। তো দেশের এই বিচার বিভাগের প্রতি আমাদের প্রত্যাশা সুস্থভাবে, সুন্দরভাবে এই একটি সুস্থ সমাধান দিয়ে বিচারের মাধ্যমে করবেন এবং বাহিরে যে আইন আছে ধর্ষণের, সেই আইনটিকে আমাদের দেশে বাস্তবায়ন করা অতীব জরুরি। কারণ প্রকাশ্যে যদি এরকম দু একটা ঘটনা আমাদের এই শাস্তিযোগ্য হয়, অপরাধীদেরকে শাস্তি দেওয়া হয়, তাহলে এই সমাজে হয়তোবা ধর্ষণের সংখ্যাটা কমে যাবে। কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা যারা আজকে পুরান ঢাকা রিপোর্টার্স
ক্লাব বলেন, আপনার গ্যান্ডারিয়া প্রেস ক্লাব রিপোর্টার্স বলেন, প্রতিনিয়ত আমরা মানববন্ধন করে যাব। আমরা মানববন্ধনের মাধ্যমে থাকবো, কিন্তু সুস্থ সমাধান পাবো না। তাই আইন বিভাগের কাছে এবং সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা অবিলম্বে একটি সুস্থ একটা বিচার পাই এবং ব্রিটিশ আইন বাতিল চাই এবং সুন্দর একটা নতুন একটা আইন চাই। তো এর মাধ্যমে অনেকেই কথা বলছেন, আমাদের দাবিও এটাই। লামিসা হত্যার যেই ঘটনা বাংলাদেশে আলোড়নকারী সৃষ্টি হয়েছে, আমরা প্রতিটা ঘরে প্রতিটা জায়গার থেকে প্রতিটা মানুষ, আমরা মুসলমান দাবি করি লামিসা হত্যার যে আসামি তার অতি নিকটেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার আইন শৃঙ্খলার মাধ্যমে আদালতে যেন অতি নিকটেই তার ফাঁসি হয়। আমরা গন্ডারিয়া থানা, শ্যামপুর থানা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এটাই আশাবাদ করি, দাবি করি। বিভিন্ন ধর্মেরই সবাই দাবি করি লামিসা হত্যার যে মূল আসামি তার ফাঁসি কার্যকর হোক, এইটাই আমরা চাই। এই দেশের সরকার আমরা কথা শোনার চেষ্টা করেছি দেবাশিস মজুমদার, যিনি পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের সদস্য। আমরা কথা শোনার চেষ্টা করেছি শ্যামপুর গ্যান্ডারিয়া থানা সভাপতি কবির শাহের কথা, গ্যান্ডারিয়া শ্যামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আল জাব্বার ভাইয়ের কথা। মানববন্ধন প্রতিবাদ দিয়ে আজকের এই সমাজকে বদলানো যাবে? আমার শিশু, আমার কন্যা, আমার বোন শিশু আসিয়ার মতো, শিশু লামিসার মতো আর কত হত্যাকাণ্ড বা ধর্ষণের শিকার হলে এই সমাজ বদলাবে? এই প্রশ্ন রেখে এখান থেকে শেষ করছি।